আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে জানাচ্ছি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরো একটি কবিতা বৃষ্টি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। বৃষ্টি এই কবিতাটি লিখেছেন ফররুক আহমেদ। ফররুক আহমেদ বৃষ্টি কবিতাটি মূলত কৃষিপ্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লিখেছেন। তো চলো কবিতাটি পড়ি। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি। এখানে বৃষ্টি এলো অর্থাৎ গ্রীষ্মকালের পরে যে আমাদের বর্ষার সময় আসে, অর্থাৎ গ্রীষ্মকালের প্রচুর রৌদ্রে আমাদের সমস্ত পৃথিবী শুকিয়ে যায় বা সমস্ত বাংলা শুকিয়ে যায়, অর্থাৎ সমস্ত বাংলা বা সমস্ত পৃথিবী তখন হচ্ছে বৃষ্টির অপেক্ষায় থাকে বা বৃষ্টির প্রতীক্ষায় থাকে। তাই এই বৃষ্টিটাকে প্রতীক্ষিত বৃষ্টি বলছে, অপেক্ষার বৃষ্টি বলছে। পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। পদ্মা মেঘনা হচ্ছে বাংলার প্রধান নদী। বাংলার প্রধান নদী হচ্ছে পদ্মা মেঘনা যমুনা। তো এখানে বাংলার প্রধান দুটি নদীর কথা বলছে, যে বাংলার প্রধান দুটি নদী হচ্ছে পদ্মা মেঘনা, এবং সেই পদ্মা মেঘনা নদীর দুপাশে আবাদি গ্রামে, অর্থাৎ আবাদি গ্রামে যেখানে চাষাবাদ করা হয়, যেখানে হচ্ছে ফসল ফলানো হয়, সেই গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায়, অর্থাৎ পূর্বের বাতাস, হাওয়া শব্দের অর্থ বাতাস। পূর্বের বাতাসের সাথে বৃষ্টি এলো। কোথায় বৃষ্টি এলো? পদ্মা মেঘনার আবাদি গ্রামে। বিদগ্ধ আকাশ, অর্থাৎ গ্রীষ্মের খরতাপে পুরো আকাশ মাঠ যখন দগ্ধ হয়ে থাকে, পুড়ে থাকে, মলিন হয়ে থাকে, সেই মাঠ ঢেকে গেল কাজল ছায়া, অর্থাৎ কালো মেঘের ছায়ায়। সেই বিদগ্ধ আকাশ, পুরো আকাশ বা পুরো মাঠ ঢেকে গেল কালো মেঘের ছায়ায়। বিদ্যুৎ, রূপসী পরী, মেঘে মেঘে হয়েছে সওয়ার। সওয়ার শব্দের অর্থ আরোহী, অর্থাৎ মেঘের সাথে মেঘের ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ চমকায় আকাশে, সেই বিদ্যুৎকে রূপসী পরীর সঙ্গে তুলনা করছে। এবং সেই রূপসী পরী অর্থাৎ বিদ্যুৎ কিসে শহর হয়েছে? মেঘে মেঘে শহর হয়েছে। দিক দিগন্তের পথে অপূর্ব আভা দেখে তার। দিক দিগন্তের পথে অর্থাৎ অসীম অদূর পর্যন্ত, যেখানে আকাশ ও মাটি মিশে গেছে এমন মনে হয়, সেখানে সেই স্থানকে দিক দিগন্ত বলা হয়। অর্থাৎ সেই দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখা যায়, অর্থাৎ আভা শব্দের অর্থ রং, অপরূপ রং দেখা যায় তার। বর্ষণ মুখর হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে দিনে অরণ্যের কেয়া শিহরায়। বর্ষণ মুখর দিনে বা বর্ষাকালে কি হয়? অরণ্যের কেয়া, অরণ্য অর্থ বন, বনের কেয়া, কেয়া অর্থ কেয়া ফুল, বরণ্যের ফুলগুলো শিহরায় অর্থাৎ শিহরিত হয়ে ওঠে, জেগে ওঠে। রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ, অর্থাৎ বৃষ্টি মুখর দিনে রৌদ্রদগ্ধ ধানক্ষেত অর্থাৎ গ্রীষ্মের খরতাপে ধানক্ষেত যে দগ্ধ হয়ে রয়েছে, পুড়ে রয়েছে, সেই ধানক্ষেত আজ সেই বর্ষণ মুখর দিনের বা বৃষ্টির বা বর্ষার স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। নদীর ফাটলে অর্থাৎ গ্রীষ্মের সময়ে সমস্ত পানি শুকিয়ে যায়। নদীর সমস্ত পানি, অর্থাৎ নদী বলতে এখানে প্রধান নদীগুলো না, প্রধান নদীর যে শাখা নদী বা উপশাখা নদীগুলো রয়েছে, সেই নদীর পানিগুলো শুকিয়ে যায়, এবং শুকিয়ে গ্রীষ্মের তাপে নদীর তলদেশের মাটি ফেটে যায়। এমন অবস্থায় যখন সেই নদীতে আবার বন্যা আসে, সেই বন্যার কি নিয়ে আসে? পূর্ণ প্রাণের জোয়ার নিয়ে আসে, অর্থাৎ সেই নদীতে প্রাণ নিয়ে আসে বা সেই নদী আবার সতেজ হয়ে ওঠে, জেগে ওঠে। রুগন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন। রুগন বৃদ্ধ অর্থাৎ রোগা বৃদ্ধ ভিখারির হাতের যেমন শিরা, উপশিরাগুলো জেগে ওঠে, অর্থাৎ রগগুলো জেগে ওঠে। রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর। রুক্ষ মাঠ অর্থাৎ গ্রীষ্মের তাপে যে মাঠ রুক্ষ হয়ে রয়েছে, পুড়ে রয়েছে, সেই মাঠ আসমান শুনে বর্ষণের সুর, অর্থাৎ বর্ষার সুর। তৃষিত বনের মতো অর্থাৎ বন গ্রীষ্মের তাপে তৃষ্ণার্ত হয়ে রয়েছে, পিপাসিত হয়ে রয়েছে, সেই বনের সাথে জেগে ওঠে তৃষ্ণা তৃপ্ত মন, অর্থাৎ কবির তৃষ্ণা তৃপ্ত অথবা পিপাসিত অথবা তৃষ্ণার্ত কবির মনও জেগে ওঠে। পাড়ি দিতে পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। বন্ধুর শব্দ হচ্ছে উঁচু নিচু ভূমি বা পাহাড়ি এলাকা। কবি তার মন যে এই বর্ষণ মুখর দিনে বা বর্ষার ছোঁয়ায় জেগে উঠেছে বা জেগে উঠতে চায়, এবং জেগে ওঠে সে বহু দূর, বহু পথ, বহু জমিন পাড়ি দিতে চায়, যেখানে বিস্মৃত দিন পড়ে আছে, অর্থাৎ যেখানে বিস্মৃত অর্থাৎ মনে পড়ে না এমন দিনগুলো পড়ে রয়েছে, একাকী পড়ে রয়েছে, অর্থাৎ কবির মনে পড়ে না বা মনে নেই এমন দিনগুলো একাকী পড়ে রয়েছে। কবি সেই পথে বা সেই প্রান্তরে যেতে চায় বর্ষণ মুখর দিনের ছোঁয়ায়।
সেখানে বর্ষার মেঘ জাগে, আজ বিষণ্ণ মেদুর। মেদুর শব্দের অর্থ হচ্ছে কোমল, স্নিগ্ধ। আর আজ বলতে এখানে যে বর্ষণমুখর দিনে কবি কবিতাটি রচনা করেছেন বা রচিত হয়েছিল, সেই বর্ষার ছোঁয়ায় কবির মন আজ জেগে উঠেছে। কবির মন আজ পথে প্রান্তরে বহুদূর যেতে চায়, যেখানে তার বহু স্মৃতি নিঃসঙ্গ নির্জন একাকী পড়ে রয়েছে। আজ বর্ষার মেঘের ছোঁয়ায় তার সেই বিষণ্ণতা বা কোমলতা জেগে উঠেছে। আশা করি তোমরা কবিতাটি সকলেই বুঝতে পেরেছো।